বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামিনুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করে আসছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল। এ দলের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। সম্প্রতি কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি দোকানঘর ভাড়া ও দখল নেয়াকে কেন্দ্র করে কাউনিয়ার স্থানীয় বাসিন্দা ও সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটনের সাবেক ড্রাইভার আওয়ামী লীগের দোষর ইউসুফ আলী ও ব্যবসায়ী আনিসুর রহমান কাজলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। উভয়ে সম্প্রতি সময়ে সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে। সেখানে আমাকে ও উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের জড়িয়ে মিথ্যা ও বানোয়ার তথ্য উপস্থাপন করে। প্রকৃতপক্ষে আমি সহ উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা বিদ্যালয়ের দোকানঘর বরাদ্দ বা দখল করাকে কেন্দ্র করে কাজল ও ইউসুফ ড্রাইভারের দ্বন্দ্বের বিষয়ে আমি কিছুই জানি না। আওয়ামী লীগের দোষর ইউসুফ ড্রাইভার তার নিজের স্বার্থ আদায়ের চেষ্টা আমাকে সহ উপজেলা বিএনপি ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও বালাপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলম ব্যাপারীকে জড়িয়ে হুমকি সহ নানা ভয়ভীতি দেখানোর অভিযোগ উত্থাপন করে। আমিও উল্লেখিত নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত এবং অতীতে আমিও উল্লেখিত নেতারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার নজির নেই। ইউসুফ আলী ড্রাইভার উদ্দেশ্য প্রণোদিতভাবে সমাজে ও দলীয়ভাবে হেয় করার জন্য এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদেরকে ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিএনপি ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে মিথ্যা তথ্য প্রচারকারী ইউসুফ ড্রাইভারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দাবি জানাচ্ছি। আমার নামে এইরকম অপপ্রচার কেউ এইরকম কোনো নজির আমাদের দেখাতে পারবে না। সেজন্য আমার ভাবমূর্তি এবং আমার আত্মসম্মানের আঘাত লেগেছে। আমি সেজন্য আইনের আশ্রয় নেব এবং আমি মামলার প্রস্তুতি দিচ্ছি। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এইটা আমি জানতে পেরেছি আরও 2-3 দিন আগে। একটা প্রেস করেছিল কাউনিয়ার সাংবাদিকের ছিল 4 তারিখ। আমরা সাংবাদিকের সঙ্গে কথা বলে তারা এটা আমাদের সঙ্গে মোটামুটি কথা বলেছে এবং একটা পাল্টা তারা তাদের পেপারে একটা সংশোধনী আকারে একটা দিয়েছিল যে ঘটনাটা মিথ্যা, সত্য নয়। সেই জন্য একটা সংশোধনী দিয়েছে। বড় সংগঠন, আমাদের সংগঠনের মধ্যেও কিন্তু অনেক ইয়ে আছে। আমি সবেমাত্র আমি ভোটে নির্বাচিত একজন সাংগঠনিক সম্পাদক, 29 ভোটে আমি নির্বাচিত। তার কিন্তু সুরা আমাকে 15 বছর আমাকে বাড়িতে থাকতে দেয়। 15 বছর আমি ফলো করছি। এই আওয়ামী লীগের দোষ, এ তো এক কুখ্যাত এক এমপির ড্রাইভার ছিল। সে কারণে কারো প্ররোচনায় পড়ে সে এটা করছে। আদৌ তার সঙ্গে আমার কখনো কথা হয়নি। এই বিষয়কে কেন্দ্র করে নেই, কোনো কথাই হয়নি। আমার 4-5 বছর শুনে আমার মনে হয় আমার সঙ্গে ওর দেখা হয়নি, কথা হয়নি। আপনি কি করেন? মানে আপনার বিরুদ্ধে যখন অভিযোগগুলো তোলা হয়েছে তারপর তার সঙ্গে কি তখনও আমি কথা বলিনি। কেন? শুধু আমাদের লোকজন কথা বলছে। আমি ওনাকে দেখিই নেই। ওনাকে যে আমি পাবো কোথায়, ওনাকে যে আমি যাব এখানে দেখেন, আমরা যে ওনার সঙ্গে কথা বলবো আমি তো ওনাকে চাই নেই। তারপরে আবার বলছে আমি হুমকি দেখেছি, ভয় দেখেছি। একটা মিথ্যা। এইরকম কোনো প্রকারের যদি কোনো তারা মানে কোনো প্রমাণ যদি আমাকে দিতে পারে আমি স্বেচ্ছা করতে পারবো, কারণ আমার জন্য তো দলের ক্ষতি হবে, এটা আমি চাই। প্রিয় সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আপনার পরিচয়টা দিয়ে শুরু। আমি আব্দুর রহিম, কাউনিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি দীর্ঘ 94 সাল থেকে যুবদল প্রায় 4বারকার সভাপতি ছিলাম। আমি এখানে প্রিয় সাংবাদিক বিন্দু আছেন, আমি প্রত্যেকের কাছে একটি জিনিস অনুরোধ করব যে আজ পর্যন্ত এই 94 সাল থেকে আজকে 2025 সাল, এই 25 সালের মধ্যে আমি আব্দুর রহিম, আমি ব্যক্তি রহিমের কথাই বলতেছি যে আমি কোনো সংগঠন
যে করে আসতেছি জাতীয়তাবাদী দল, এই জাতীয়তাবাদী দলের মধ্যে আজ পর্যন্ত আমার নামে কোনো রকমের কোনো অভিযোগ আপনারা পেয়েছে কিনা, এটা আপনাদের কাছে আমার এটা চাওয়া। যদি থাকে তাহলে সেটা আপনারাই বলবেন। পাশাপাশি আজকে এই দলের একটা সাংগঠনিক পোস্টল আমি করতেছি, এই মিথ্যা এবং বানোয়ার যে সংবাদটি প্রচার করা হচ্ছে, এই 13 তারিখে একটি প্রচার করা হয়েছে, সেটা হলো যে ইতিমধ্যেই বলেছেন যে আমাকে সন্দেহ ভাষণ, মানে সন্দেহ করে যে আমি কাজলের ভগ্নিপতি, আমি কাজল আমার আত্মীয় হতে পারে, সেই আত্মীয় কারণে আমাকে, আমি দলের এত বড় একটা পোস্ট হোল্ড করি, আমার নামে মিথ্যা যে প্রচারণা চালাইল, সেটা আমি আপনাদের মাধ্যমে এই মিথ্যা প্রতিবাদের তীব্র নিন্দা এবং তার শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি।